কিভাবে এস ক্যালকুলেশন করতে পারি সেটাই বের করব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে আছে সাম, সেকেন্ডে আছে এভারেজ, তারপরে হচ্ছে গিয়া কাউন্ট, তারপরে ম্যাক্স, মিন, এস ক্যাটাগরি। তাহলে আমাদের সামটা করতে বলছে কি করে, আমাদের সাম করতে বলছে ফাংশন দিয়ে। তারপর আমরা ইকুয়াল ইকুয়াল সাম দিব, সাম দিয়ে এখান থেকে ট্যাব ব্যবহার করব। ট্যাব ব্যবহার করার পরে আমরা এখান থেকে আমাদের ভ্যালুটা নিব। ভ্যালুটা নেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমরা আমাদের ভ্যালুটা চলে আসলো, রেজাল্ট আমরা দেখতে পারতেছি। এবার এখান থেকে আমরা সিলেক্ট করলাম মার্জিন সেন্টার। হ্যাঁ, মার্জিন সেন্টার। এবার আমরা কি করব, ইকুয়াল এভারেজ লিখবো। এভারেজ লিখলাম। এভারেজ লেখার পরে আমরা এখান থেকে আমাদের রেঞ্জটা সিলেক্ট করব। F4 থেকে F9 এটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে কি করব, এটাকে ধরে মার্জিন সেন্টার করে দিলাম। ওকে, এবার আমরা এখানে ইকুয়াল কাউন্ট, আমরা যেটা নিচ্ছি এইটা হচ্ছে গিয়া কি ফাংশন করতেছি, ফাংশন দিয়ে করতেছি কাউন্ট। তাহলে আমরা F4 থেকে F9 সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এটাকে মার্জিন সেন্টার করে দিই, মার্জিন সেন্টার। ওকে, এবার আমাদের কি বলছে, ম্যাক্সিমাম এবং মিনিমামটা বের করতে। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করবো, তাই না? তাহলে আমরা ইকুয়াল এম ম্যাক্স বের করলাম। ম্যাক্স এখান থেকে আমাদের সবচেয়ে বড় কোনটা সেটা সিলেক্ট করলাম। সবচেয়ে বড় হচ্ছে কি 44, সেটা মার্জিন সেন্টার করে দিলাম। ওকে, তারপরে আমরা এখানে ইকুয়াল মেন দিলাম। মেন মেন আমাদের সবচেয়ে ছোট কোনটা আছে সেটা বের করলাম, মিনিমাম। হ্যাঁ, এবার আমরা এখান থেকে সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দেব। এবার আমাদের এস ক্যাটাগরি করতে হবে। যদি 1 থেকে 12 পর্যন্ত বয়স হয় সে হবে চিলড্রেন। তারপর আমাদের যদি 13 থেকে 17 পর্যন্ত, এটা আমাদের কোনো ভ্যালু বা কোনো কিছু আসবে না। যদি 18 থেকে 25 হয় তাহলে হচ্ছে গিয়ে ইয়ুথ। 26 থেকে 44 যদি হয় তাহলে আমরা কি দেবো, অ্যাডাল্ট। তাহলে আমরা এই সেল সিলেক্ট করব। এই সেল যেহেতু আমাদের 4টা শর্ত, আমরা ইফ লিখবো 3টা। আমাদের যে কটা শর্ত থাকবে তার থেকে আমরা ইফ কম একটা লিখবো। তাহলে আমরা এখানে ইকুয়াল ইফ যদি এজ এজ যদি লেস দেন অর ইকুয়াল, যদি কত হয়, 12 হয়, মানে যদি 12 সমান বা যদি ছোট হয় তাহলে ডাবল কোটেশন এখানে চিলড্রেন দিব, চিলড্রেন দিলাম। এবার আমরা আরেকটা শর্ত লিখব, ইফ যদি এই সেল লেস দেন যদি 18 হয়, মানে 18 নিচে যদি হয় তাহলে সে কি করবে, এখানে খালি থাকবে। আমরা এখানে 18 না লিখে যদি আমরা 17 লিখে করতে যেতাম তাহলে আমরা এখানে লিখতাম লেস দেন অর ইকুয়াল 17, তাই না? সেখানে আমরা এটা লিখতাম। তাহলে আমরা 18 লিখি, এই যে 18। যদি আমরা কি 18 নিচে যদি হয় তাহলে এই ঘরটা খালি যাবে। তাহলে এবার আমাদের আরেকটা ইফ, ইফ যদি এই সেল কি হয়, লেস দেন অর ইকুয়াল, যদি কি হয় 25 হয় তাহলে সে কি পাবে, ইয়ত। ঠিক আছে, তারপরে আমরা এখানে লিখলাম ইয়ত। এবার আমাদের 3টা শর্ত শেষ। এবার আদারওয়াইজ যা আছে তা হবে কি, অ্যাডাল্ট। তাহলে আমাদের এটা হবে কি, অ্যাডাল্ট। যদি আমরা কি বলছি, ইফ যদি এই সেলের এজ এজ যদি কত হয়, লেস দেন অর ইকুয়াল যদি কত হয়, 12 হয়, তাহলে আমাদের এখানে হবে কি, চিলড্রেন। যদি যদি এজের সেলটার ভ্যালু 18 থেকে 18 নিচে হয় তাহলে আমাদের কি হবে, সেলটা হবে খালি। ইফ যদি আমাদের কি 25 সমান বা তার কম হয়, লেস দেন অর ইকুয়াল যদি হয় তাহলে আমরা কি করব, ইয়র। আর আদারওয়াইজ, এটার পরে আদারওয়াইজ যাই আসবে না কেন সেটা আমরা কি করব, অ্যাডাল্ট নেব। এবার আমরা দুইবার ইন্টারপ্রেস, দুইবার
অ্যাডাল আসছে, আমাদের এখান থেকে ডাবল ক্লিক করলাম। এবার আমাদের এখানে একটা সেল ফাঁকা আসছে, কেন আসছে? কারণ আমরা কি বলছি যে 18 নিচে যা আসবে, 18 নিচে 13 থেকে 17, মানে 18 নিচে যা আসবে সেটা হচ্ছে কি আমাদের খালি আসবে, এটা খালি। তাহলে আমরা এখানে কি করলাম, এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলস, এখানে আসলাম, টেক্সট দ্যাট কন্টেন্ট এখানে আসলাম। যদি আমাদের কি হয়, চিলড্রেন, যদি চিলড্রেন কি দিব, কালার করব গ্রিন ফিল উইথ ডার্ক টেক্সট। তাহলে আমরা এখান থেকে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এটা দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার যাব, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে আসবো, এখানে এসে আমি যদি কি বলি যদি আমরা এখানে ইয়ত হয়, তাহলে আমরা ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে কি করবো, আর একটা ফরম্যাটিং, হাইলাইটেড সেল, টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে যদি কি হয়, যদি আমার এখানে অ্যাডাল্ট হয় তাহলে আমাদের এখানে কি আসবে, লাইট রেড উইথ ডার্ক রেড টেক্সট এইটা দিয়ে ওকে করে দিলাম। ওকে, এবার আমরা যদি এখানে কেতো দেব, যদি আমরা 20 দেব, তাহলে আমাদের ইয়তটা চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কি বলবো যে আমাদের বয়সের সীমাটা আমাদের কি হবে, 1 থেকে 44, 0 হবে না, 45 হবে না। সেজন্য আমরা একটা করব, ডাটা ভ্যালিডেশন করব। তাহলে আমরা এসটা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডাটা যাব, ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে গেলাম। এইখানে এনি ভ্যালুর এখানে আমরা কি লিখবো, হোল নাম্বার। তাহলে আমরা কি বলতেছি যে আমাদের রেঞ্জটা কি হবে, এক থেকে শুরু হবে, এক থেকে শুরু হয়ে কত পর্যন্ত, 44 পর্যন্ত আমাদের ডাটা ইনপুট করতে পারবো, বয়সের সীমাটা ইনপুট করতে পারবো। সেজন্য এখানে কিন্তু এবার আমরা কি করব, এখানে আমরা ওকে ক্লিক করব। এইবার আমরা যদি এই সেলে সিলেক্ট করলাম 0 দিই, আমাদের এখানে কি করছে, ভ্যালু নট ভ্যালিড, ভ্যালিড না। হ্যাঁ, এখান থেকে আমরা দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে 45 দিই, নট ভ্যালিড। আমরা এইভাবে আমাদের ডাটা ভ্যালিডেশন করতে পারলাম। তাহলে আমরা এখানে শিখতে পারলাম, আমরা কেমন করে আজকের ক্লাসে শিখতে পারলাম কেমন করে আমরা এস ক্যাটাগরির এক্সেলটা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।